হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের জিকে কুইক রিভিশনের ক্লাসগুলো চলছে। আজকে জিকে কুইক রিভিশন ক্লাস 18 নিয়ে আলোচনা করব। সেখানে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর আমাদের প্রিভিয়াস কুইক রিভিশন ক্লাসগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে চলে যাও, সেখান থেকে প্রিভিয়াস কুইক রিভিশন ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম সব ক্লাসগুলো যদি পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন, নীতি আয়োগ গঠিত হয় কত সালে? বলেছে নীতি আয়োগ গঠিত হয় কত সালে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1 জানুয়ারি 2015 তারিখে নীতি আয়োগ গঠিত হয়। নেক্সট, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? খুব ভালো প্রশ্ন। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। নেক্সট, কলিঙ্গরাজ খারবেলের কার্যাবলী জানা যায় কোন লিপি থেকে? বলেছে কলিঙ্গরাজ খারবেলের কার্যাবলী জানা যায় কোন লিপি থেকে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হাতিগুম্ফা লিপি। মাথায় রাখবে কলিঙ্গরাজ খারবেলে কার্যাবলী জানা যায় হাতিগুম্ফা লিপি থেকে। আর কলিঙ্গ লিপি থেকে সম্রাট অশোকের সম্বন্ধে জানা যায়। মাথায় রাখবে কলিঙ্গ লিপি থেকে সম্রাট অশোক, আর হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের। নেক্সট, দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তাহলে ফটাফট অ্যান্সারটি বলে দাও। দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ছোটনাগপুর মালভূমি থেকে। মাথায় রাখবে দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে এই দামোদর নদের উৎপত্তি হয়েছে। আর দামোদর নদের কিছু উপনদীর নাম হচ্ছে বরাকর, কোনার, বোকারো, আয়ার। মাথায় রাখবে এগুলি হচ্ছে সব দামোদর নদের উপনদী। ভীষণ ইম্পর্টেন্ট বরাকরটি। নেক্সট, গরিবি হটাও এই স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? তাহলে সবাই তাড়াতাড়ি অ্যান্সারটি বলে দাও যে গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী। মাথায় রাখবে 1971 সালে ইন্দিরা গান্ধী প্রথম এই স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়? বলেছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হাইগ্রোমিটার। মাথায় রাখবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়। নেক্সট, বক্সাইট কোন ধাতুর আকরিক? খুব ভালো প্রশ্ন। বলেছে বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশনে দেওয়া আছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যালুমিনিয়াম। মাথায় রাখবে
অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। বক্সাইটের সংকেতটি মাথায় রাখবে Al2O3, এটি হচ্ছে বক্সাইটের সংকেত। বক্সাইট ছাড়াও আরেকটি অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে ক্রায়োলাইট। জিঙ্কের একটি আকরিক ভীষণ ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ক্যালামাইন। মাথায় রাখবে ক্যালামাইন, পরীক্ষা অনেকবার আসে। এটি হচ্ছে জিঙ্কের আকরিক। নেক্সট, নিম্নলিখিত কোনটির বিরঞ্জন ধর্ম নেই? বলেছে নিম্নলিখিত নিচের কোনটির বিরঞ্জন ধর্ম নেই? তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের বিরঞ্জন ধর্ম নেই। নেক্সট, মনে রাখবে কার্বন ডাই অক্সাইডের বিরঞ্জন ধর্ম নেই। নেক্সট, ভিটামিন এর রাসায়নিক নাম কি? খুব ভালো প্রশ্ন। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সবাই ঝটপট অ্যান্সার বলে দাও। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টেকোফেরল। মাথায় রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। আর রেটিনল এটি হচ্ছে ভিটামিন এ। ক্যালসিফেরল এটি হচ্ছে ভিটামিন ডির রাসায়নিক নাম। আর থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর। তাহলে ভালো করে ভিটামিনগুলোর রাসায়নিক নাম মনে রাখবে। নেক্সট, পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান কি? খুব ভালো প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে যে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান কি? তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অর্নিথোলজি। ভীষণ ইম্পর্টেন্ট। পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান কি? সেটি হয়ে যাবে অর্নিথোলজি। নেক্সট, দুটি সিপ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত? তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, করিডর। মাথায় রাখবে দুটি সিপ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল করিডর নামে পরিচিত। নেক্সট, শিব সমুদ্রম প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, কাবেরী নদী। মাথায় রাখবে শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর উপর গড়ে উঠেছে, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর উপর এই শিব সমুদ্রম প্রকল্প অবস্থিত। নেক্সট, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়? বলেছে পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1784 খ্রিস্টাব্দে। মাথায় রাখবে পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 খ্রিস্টাব্দে। নেক্সট, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সি, রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। আর যদি বলে স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল, তখন হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। ইনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। নেক্সট, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? বলেছে বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হকি। মাথায় রাখবে বেটন কাপ হকির সাথে যুক্ত। নেক্সট, স্বপন বুড়ো কার ছদ্মনাম? ভীষণ ইম্পর্টেন্ট। স্বপন বুড়ো
কার ছদ্মনাম? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অখিল নিয়োগী। মাথায় রাখবে, স্বপন বুড়ো হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম। নেক্সট, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেতার। মাথায় রাখবে, পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তোমরা কতগুলি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তার নিচে কমেন্ট করে জানাবে। নেক্সট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায়? ভীষণ ইম্পর্টেন্ট, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1907 সালের অধিবেশনে। মনে রাখবে, এই 1907 সালের অধিবেশন সেটি হয়েছিল সুরাটে। 1907 সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায়। সে সময় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ এই টাইমে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট, শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? খুব ভালো প্রশ্ন। বলেছে শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহাবীর। মাথায় রাখবে, শেষ জৈন তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর। আর মল্লিনাথ হচ্ছেন একমাত্র মহিলা তীর্থঙ্কর। একমাত্র মহিলা তীর্থঙ্কর হচ্ছেন মল্লিনাথ। ঋষভনাথ হচ্ছেন প্রথম জৈন তীর্থঙ্কর। ফার্স্ট জৈন তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। আর পার্শ্বনাথ হচ্ছেন 23তম। মাথায় রাখবে, 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। আর শেষ বা 24তম তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর। তাহলে ভালো করে এগুলি মনে রাখবে। নেক্সট, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নরসিংহ বর্মন। ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে যে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে নরসিংহ বর্মন। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা রয়েছে? বলেছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা রয়েছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 139 নং। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের 139 নং ধারায় সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা রয়েছে। নেক্সট, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? খুব ভালো প্রশ্ন। বলেছে হর্ষবর্ধনের সভাকবির নাম কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। মাথায় রাখবে, হর্ষবর্ধনের সভাকবির নাম হচ্ছে বাণভট্ট। নেক্সট, নিচের কে পাবনা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শম্ভুনাথ পাল। মনে রাখবে, কেশবচন্দ্র রায় ও শম্ভুনাথ পাল পাবনা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পাবনা বিদ্রোহ হয় 1872 থেকে 75 খ্রিস্টাব্দে বাংলার পাবনা জেলায়। পাবনা জেলাতে এই পাবনা বিদ্রোহ সংঘটিত হয়, যার নেতৃত্বে ছিলেন কেশবচন্দ্র রায় ও শম্ভুনাথ পাল। নেক্সট,
ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? বলেছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, আরাবল্লী। মনে রাখবে, আরাবল্লী হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা। নেক্সট, পুরুলিয়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তোমরা জানোই যে পশ্চিমবঙ্গে 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে, তার মধ্যে পুরুলিয়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মেদিনীপুর বিভাগ। মনে রাখবে, এই মেদিনীপুর প্রশাসনিক বিভাগের অন্তর্গত হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। নেক্সট, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মণিপুর। মাথায় রাখবে, লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। মাথায় রাখবে। নেক্সট, যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। মাথায় রাখবে, যক্ষগান হচ্ছে কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। নেক্সট, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্প হলেন কে? নিচের কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, যামিনী রেড্ডি। ভীষণ ইম্পর্টেন্ট, যামিনী রেড্ডি হচ্ছেন একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। নেক্সট, কোন ধরনের কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত? কম্পিউটারের প্র্যাকটিস সেটগুলিতে এগুলি খুব ডিটেলসে আলোচনা করা হয়েছে। তোমরা যদি আমাদের কম্পিউটার ক্লাসগুলো দেখতে চাও, তাহলে আমাদের প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে কম্পিউটার সেকশনে গিয়ে কম্পিউটারের ক্লাসগুলো দেখে নিতে পারবে। সেখানে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডির কমনযোগ্য কম্পিউটার প্র্যাকটিস সেটগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি সেখান থেকে তোমাদের কম্পিউটার অনেকটাই এগিয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মেইন ফ্রেম কম্পিউটার। মাথায় রাখবে, মেইন ফ্রেম কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত। আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও WBSSC গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন ক্লাসগুলো পিডিএফ সেখানে প্রোভাইড করা থাকে। তোমরা সেখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। নেক্সট, অ্যামাজন ইন্ডিয়া কোন প্রতিষ্ঠানের সাথে মিলে কৃষিজাত বর্জ্য থেকে কাগজ তৈরির গবেষণা শুরু করেছে? রিসেন্টলি অ্যামাজন ইন্ডিয়া একটি প্রতিষ্ঠানের সাথে মিলিত হয়ে কৃষিজাত বর্জ্য থেকে কাগজ তৈরির গবেষণা শুরু করেছে। তাহলে নিচের কোন প্রতিষ্ঠান? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, IIT রুরকি। ভালো করে মনে রাখবে, IIT রুরকি আর অ্যামাজন ইন্ডিয়া এই দুটো প্রতিষ্ঠান মিলিত হয়ে কৃষিজাত বর্জ্য থেকে কাগজ তৈরির গবেষণা শুরু করেছে। নেক্সট, ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? বলেছে ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেরল। মাথায় রাখবে, ওনাম হচ্ছে কেরল রাজ্যের একটি বিখ্যাত উৎসব। নেক্সট, যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছিলেন? বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক লিখেছিলেন যে যেতে পারি কিন্তু কেন যাব? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শক্তি চট্টোপাধ্যায়। মাথায় রাখবে, যেতে পারি কিন্তু কেন যাব এটি লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট, নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা কে?
খুব ভালো প্রশ্ন। বলেছে নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা কে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নারায়ণ দেবনাথ। মাথা রাখবে, নারায়ণ দেবনাথ এর সৃষ্টি নন্টে ফন্টে। নেক্সট, এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাপান। জাপানে 2026 সালে এবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। নেক্সট, বসন্তের টিকা কে আবিষ্কার করেন? খুব ভালো প্রশ্ন ও ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বসন্তের টিকা কে আবিষ্কার করেন? তাহলে নিচের কে বসন্তের টিকা আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এডওয়ার্ড জেনার। মাথায় রাখবে, এডওয়ার্ড জেনার বসন্তের টিকা আবিষ্কার করেন। নেক্সট, পাকা কলায় কি অ্যাসিড পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ম্যালিক অ্যাসিড। মাথা রাখবে, পাকা কলায় ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? বলেছে 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মিনিকয় ও মালদ্বীপ। মিনিকয় ও মালদ্বীপের মাঝে 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত। নেক্সট, গরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বলেছে গরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, একশৃঙ্গ গন্ডার। মাথা রাখবে, গরুমারা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট, বলেছে ইয়েলো রেভলিউশন বা হলুদ বিপ্লব নিচে কোনটির সাথে সম্পর্কিত? খুব ভালো প্রশ্ন, নিচের কোনটির সাথে হলুদ বিপ্লব সম্পর্কিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তৈলবীজ। মাথা রাখবে, হলুদ বিপ্লব তৈলবীজের সাথে সম্পর্কিত। মনে রাখবে, গম, গম হচ্ছে গ্রিন রেভলিউশন, আর দুধ হচ্ছে হোয়াইট রেভলিউশন। মাথা রাখবে, আর ডিম হচ্ছে সিলভার রেভলিউশন, আর তৈলবীজ এটি হচ্ছে ইয়েলো রেভলিউশন। নেক্সট, পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? খুব ভালো প্রশ্ন, পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চক্রপাণি দত্ত। মনে রাখবে, পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলেছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সোভিয়েত রাশিয়া। মাথা রাখবে, মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে যে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। মাথা রাখবে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। নেক্সট,
সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তল লেন্স। মাথায় রাখবে, সিনেমা হলে প্রজেক্টর রূপে উত্তল লেন্স ব্যবহৃত হয়। নেক্সট, শ্রেণিক উপাধি কার? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ভদ্র, কালাশোক, এদের মধ্যে কার উপাধি হচ্ছে শ্রেণিক? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিম্বিসার। মাথায় রাখবে, বিম্বিসারের উপাধি হচ্ছে শ্রেণিক। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? ভীষণ ইম্পর্টেন্ট, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রীগুপ্ত। মাথায় রাখবে, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। নেক্সট, কোন কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না? বলেছে কোন কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যানালগ কম্পিউটার। মাথায় রাখবে, অ্যানালগ কম্পিউটারের ক্ষেত্রে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। নেক্সট, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? বলেছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পেশোয়ার, পাটলিপুত্র, রাজগীর, কর্ণ সুবর্ণ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পেশোয়ার। কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ারে। নেক্সট, বৃহৎ সংহিতা কার লেখা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বরাহমিহির। মাথায় রাখবে, বৃহৎ সংহিতা হচ্ছে বরাহমিহিরের লেখা। নেক্সট, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্যারীচাঁদ মিত্র। বাঙালি বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনামের একটি ক্লাস আমাদের ইউটিউবে তোমরা পেয়ে যাবে। তোমরা আমাদের ইউটিউবে ভিজিট করে সেই ক্লাসটি দেখে নেবে। সেখানে গুরুত্বপূর্ণ বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট, আল-বেরুনি ভারত সম্বন্ধে যে গ্রন্থ লিখেছেন তার নাম কি? বলেছে আল-বেরুনি ভারত সম্বন্ধে যে গ্রন্থ লিখেছেন তার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কিতাব-উল হিন্দ। মাথায় রাখবে, আল-বেরুনি ভারত সম্বন্ধে যে গ্রন্থ লিখেছেন তার নাম হচ্ছে কিতাবুল হিন্দ। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সেখানে প্রোভাইড করা হয়। তোমরা সেখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আর WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি জিকে কুইক রিভিশনের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে চলে যাও। সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং এরকম সব ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।